সো গাইস আজকে কিন্তু ফাইনালি চলে এলাম খালাবাড়িতে এবং অলরেডি কিন্তু খালাবাড়ি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ভাত খাবো এখন এবং অলরেডি দেখেন কত বড় বড় মাছ। সো এই বড় বড় মাছ রান্না করছে গরম গরম। সো এই মাছগুলো খাবো আর অলরেডি খাবো। সো এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ করবো, তারপর কিন্তু অলরেডি গ্রামের বাড়িটা কিন্তু আপনাদেরকে খালাবাড়ির যে গ্রামটা এই মার্গি গ্রাম, সো এই মার্গি গ্রামটা কিন্তু আপনাদেরকে ঘোরাবো। সো সাথে থাকুন গাইস। সো খালা কিন্তু আজকে সেই আয়োজন করছে, আসছি। সো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কিন্তু ডিম এবং সাদা ভাত গরম এবং অলরেডি কিন্তু মাছও দেখাইছে আপনাদের। মাছ অলরেডি কিন্তু এটা পুকুরের মাছ, এটা কিন্তু খালাদের পুকুরের মাছ অলরেডি, ঠিক আছে। এন্ড কি বড় মাছ, অলরেডি মাছের মাথা টাথা সব কিছু দিয়েছে, সে রান্না করছে। ওফ! এবং ফাইনালি কিন্তু গরুর মাংস দেখতে পাচ্ছেন এই যে অলরেডি। সো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে অলরেডি কিন্তু আপনাদের পুরো এই মার্গি গ্রামটা কিন্তু রিভিউ করে দেখাবো গাইস। সো সাথে থাকুন। সো সেই সুন্দরভাবে ভুনা করছে গরুর মাংস, ওয়াও! এবং অলরেডি এই যে আমার ভাত এবং অলরেডি কিন্তু এই যে মাছ, সেই সুস্বাদু মাছ। সো গাইস ফাইনালি কিন্তু এখন রসের ক্ষীর খাবো এবং এটা কিন্তু অরিজিনাল রসের ক্ষীর, একদম অরিজিনাল অরিজিনাল যে রসের যে গাছ, ওই গাছের যে অরিজিনাল রস, সেই রসের ক্ষীর এটা। অ্যাকচুয়ালি স্বাদটা বলতে বুঝাতে পারবো না গাইস, এত পরিমাণে সুন্দর। রিয়েলি টেস্টটা কিন্তু মানে একদম, বাইরে যেগুলো বিক্রি হয় সেগুলো তো 2 নাম্বার, বাট এটা একদম অরিজিনাল গ্রামের বাড়ি। সো গাইস গ্রামের বাড়ি এসে কিন্তু সেই খাইলাম, সেই খাওয়া দাওয়া হলো এবং ফাইনালি কিন্তু এখন হাত ধোবো গাইস। সো ফাইনালি কিন্তু এখন হাত ধোবো এখানে গাইস। সো গাইস ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া শেষ এবং ফাইনালি কিন্তু চলে আসছি মার্গিতে। এটা হচ্ছে আপনার সখীপুর থেকে আপনার প্রায় দক্ষিণবঙ্গের যে পানির কল আছে, পানির কল থেকে কিন্তু আপনার ভিতরের রাস্তা দিয়ে কিন্তু এই মার্গিতে আসতে হয়। সো অবশ্যই এখানে কিন্তু আজকে অলরেডি খালাদের বাসায় এসেছি এবং অলরেডি দেখলেন যে কত খাওয়া দাওয়া করলাম খালাদের বাসায় এবং অলরেডি কিন্তু আজকে এই মার্গি গ্রামটা কিন্তু আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো। সো অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি যেতে পারবো না, বিকজ এখানে কিন্তু অলরেডি কাটা, যেতে পারবো এখানে জাস্ট মাটিটা অনেক নরম, এই জন্য কিন্তু এদিকে যাবো না। সো আজকে এদিকে কিন্তু মার্গি গ্রামটা আজকে রিভিউ করতে করতে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আমি গাইস। সো মার্গি গ্রামটা কেমন এবং মার্গি গ্রামের মানুষেরা কিভাবে জীবনযাপন করে সবই কিন্তু অলরেডি আজকে আপনাদেরকে দেখাবো। এবং গরু কিন্তু খুব লাফালাফি করতেছে, এখানে একটা ছোট বাচ্চা গরু প্রচুর লাফালাফি করতেছে। তো মহিলা বলতেছে যে কী ব্যাপারে এত লাফালাফি কেন করতেছে। তো ওই যে ওই পাশে কিন্তু ওই যে গরুটা প্রচুর পরিমাণে লাফালাফি করতেছে। আর এই দুপুরের টাইমে এমনি একটু বিলে টিলে না ঘোরাই ভালো, বাট আমি ঘুরি, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি অলওয়েজ টাইম ঘুরতেই থাকি, এরকম বিলে বাদরে অলরেডি টাইম ঘুরতে থাকি, আপনারা জানেন। তো ঠিক আছে, আজকে কিন্তু অলরেডি জায়গাটার আজকে রিভিউ করবো, আপনাদেরকে দেখাবো। তো মার্গি গ্রামটা দেখতে থাকুন। অলরেডি দেখুন, অলরেডি মহিলারা ছাগল নিয়ে কিন্তু আপনার এতক্ষণ ধরে ছাগল কিন্তু ঘাস খাচ্ছিল আপনার। সো এখানে কিন্তু ঘাস খাওয়া শেষ হয়ে গেছে, এখন এখান থেকে অলরেডি তারা বাসায় নিয়ে যাচ্ছে। সো এখান থেকে দেখতে থাকুন গাইস মার্গি গ্রামটা, সেই জায়গা সেই। সো আজকে মার্গি গ্রামটা আপনাদের ফুল রিভিউ করে দেখাবো। সো দেখতে থাকুন মানুষরা কতটা পরিশ্রম করে, গ্রামের মানুষরা দক্ষিণবঙ্গের মার্গি এই গ্রামে অলরেডি আজকে চলে এসেছি। সো অলরেডি দেখতে থাকুন গাইস। এখানে দেখি একরকম গাছ লাগানো আবার অলরেডি, এটা কি গাছ বলতে পারলাম না। এবং গরু বাছুরটা কিন্তু আমারই দেখে ছোটাছুটি করতেছে, বুঝলাম না। দেখুন গাইস, পাগল হয়ে গেছে ওই ওই গরু বাছুরটা, ঠিক আছে। অলরেডি কিন্তু আজকে আমার ভাগনা চলে এসেছে, আজকে ভাগনাকে ক্যামেরাম্যান বানাইছি আমি। এবং অলরেডি দেখেন এখানে কিন্তু আপনার ইয়ে দিয়ে রাখছে যে ফাঁদ, যেটা অলরেডি কিন্তু আপনার দড়ি বলে,
দৌড় দিয়ে রাখছে। সো এই দৌড়ে কিন্তু আপনার মাছ বাঁধে, চিংড়ি মাছ বেঁধে যাবে। সো এই দৌড় কিন্তু রাখা অলওয়েজ, এই দৌড়টা এখন ফেলানো। সো অবশ্যই দৌড়টা কিন্তু পরে উঠাবে, এর ভিতরে কিন্তু অলরেডি মাছ বাঁধবে, সবই চিংড়ি মাছ বাঁধবে। এবং অলরেডি এখান থেকে কিন্তু আমি, এবং প্রচুর পরিমাণে বাতাস গাইস, বলে বোঝাতে পারবো না। অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার দৌড় দেওয়া সামনে, দৌড়ে কিন্তু অলরেডি মাছ বাঁধবে। এগুলো কিন্তু অলরেডি প্রতিদিন তারা মাছ ধরে, দৌড়ের মাধ্যমে কিছু মাছ বিক্রি করে, আবার কিছু মাছ তারা খায় দেয়, ঠিক আছে, বাসায়। তো প্রতিদিনের খাওয়ার মাছটা বের হয়ে যায় ঘের থেকে, ঠিক আছে। তো অবশ্যই সাথে থাকুন এবং সামনের দিকে নিয়ে যাবো, আরও দেখতে থাকুন। সো গরুটা লাফালাফি করতেছে, এই জন্য কিন্তু অলরেডি দেখেন ওই গরুটা প্রচুর পরিমাণে ছোটাছুটি করতেছে, এই জন্য ওর এই দড়িটা কিন্তু খুলে দিচ্ছে, ঠিক আছে। ওই যে তার থেকে জোর করে টেনে নিয়ে চলে যাচ্ছে, বলতেছে যে তুই কি দেখেছিস, এত দৌড় মারামারি করতেছিস কেন, কি দেখেছিস বল। সো অলরেডি দুপুরের দিকে একটু ঘোরাঘুরি কম করাই ভালো গাইস, তারপর আমাকে ঘুরতে হয়, বিকজ অলরেডি যদি না ঘুরে আপনাদেরকে রিভিউ করাবো কীভাবে। সো দেখতেই পাচ্ছেন। আর যেহেতু সামনে কিন্তু একটা গরুর বাছুর নিয়ে একটা মহিলা যাচ্ছে, তো অলরেডি সেগুলো কিন্তু কাছের থেকে ভিডিও করি না, বিকজ গ্রামের মহিলারা ওরা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, এবং বিনা অনুমতিতে কিন্তু কাউকে ভিডিও করাও ঠিক না, ঠিক আছে। সো এই জন্য কিন্তু আমি যখন গ্রামের মহিলাদের ভিডিও করি, তখন কিন্তু অলরেডি তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়েই তারপর ভিডিও করি। সো এটা প্রতিটা যারা কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিটা যারা ইউটিউবার আছে, সো যারা গ্রামগঞ্জে অলরেডি ভিডিও করে, সো তাদেরকে কিন্তু তাদের উচিত অলরেডি এই কাজটা করা। হুট করে কারোর ভিডিও করা ঠিক না, আর অনেকেই পছন্দ করে না জিনিসটা, ঠিক আছে। সো এর দিকে যাবো এখন। সো আমার মতে সবার কাছ থেকে অনুমতি নিয়েই ভিডিও করাই ভালো। সো অবশ্যই এখান থেকে যাব, এবং গ্রামের মানুষরা কিন্তু অনেক ভালো হয়। এবং অলরেডি কিন্তু এখানে দেখেন ছোটো একটা টোং আছে এখানে, অলরেডি রাত্রেবেলা কিন্তু দেখাশোনার জন্য এখানে কিন্তু এই যে টোংটা দেওয়া। তো এখান থেকে অলরেডি সামনে থেকে যাব, এখানে দৌড় দেওয়া আছে, যে এই পাশে দৌড় দেওয়া অনেক। সো দৌড় কিন্তু আবার শুকাতে দিতে হয়, এবং এগুলো কিন্তু সবসময় পানির ভিতরে থাকে। এখানে কিন্তু ওই যে গাব গাছ আছে, গাব গাছের যে আঠা, ওই আঠা দিয়ে কিন্তু এই এই আঠাটা এই দৌড়ে লাগাতে হয়, তাহলে কিন্তু ওই যে নেটে লাগাইলে নেটে আর জং ধরে না, ঠিক আছে। সো অবশ্যই এইদিকে যাবো এখন। এখানে কিন্তু খুব সুন্দর একটা, অলরেডি এইখানে একটু দেখে শুনে যেতে হবে, বিকজ এখানে আবার গোবরও আছে দেখি। সো অবশ্যই একটু দেখে শুনে যেতে হবে। সো একটু সামনের দিকে যাবো আমরা। এবং সত্যি অসাধারণ, মার্গি গ্রামটা কিন্তু সুন্দর অনেক। অলরেডি এটা কিন্তু একটা ছোটো পোলট্রির খামার এটা, এবং এগুলো পোলট্রির খাবার। এবং দেখেন কত সুন্দরভাবে কিন্তু অলরেডি পোলট্রির খামারটা কিন্তু করা হয়েছে। ভাইয়া কিন্তু কাজ করতেছে, এই যে অলরেডি কিন্তু অনেক সুন্দর একটা পোলট্রির খামার হয়েছে। ওয়াও, দেখতেই পেলেন গাইস। এখান থেকে কিন্তু এই যে পানি আসতেছে, দেখেন মোটর দিয়ে কিন্তু পানি আসতেছে এখান থেকে, কিন্তু যে আপনার ধান খেতে কিন্তু পানি দেওয়া হচ্ছে, এই যে দেখেন। ও, সেই ঠান্ডা পানি। এখানেও কিন্তু পানি আছে, এখানে কিন্তু পানি দেখেন। এই পানিগুলো কিন্তু অলরেডি, এই পানিগুলো মোটর দিয়ে আনা হচ্ছে, এখান থেকে আসতেছে, এবং অলরেডি কিন্তু এখান থেকে এইদিকে যাচ্ছে, এই যে ওখান থেকে পানিটা কিন্তু এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন গাইস, ধান খেতে যাচ্ছে। তো গাইস অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কি সুন্দর পানি আসছে এখান থেকে। তো আমি কিন্তু আবার একটু মুখ দেবো এখানে পানি দিয়ে। সেই শান্তি গাইস, সেই শান্তি, অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর পরিমাণ শান্তি এখানে কিন্তু অলরেডি ভালো লাগছে আমার। পানিটা কিন্তু খুব ফ্রেশ পানি।
শান্তি নিঃশ্বাসটা নিতে পারছি আমি। কষ্ট হচ্ছিল আমার। তো গাইস এখন আবার সামনের দিকে নিয়ে যাবো আপনাদের। মার্গি গ্রামের মানুষেরা বেশিরভাগ সবাই গরু ছাগল মাছ এবং পোলট্রি মুরগি লালন পালনে অভ্যস্ত এবং বেশিরভাগ মানুষই এই 4টি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। মার্গি গ্রামে দেখা গেছে গরু ছাগল মাঠে চড়ানোর কাজটা মহিলারাই করে থাকে। সারাদিন নিরলস শ্রম দেওয়ার পরে স্যালো মেশিনের এই ঠান্ডা পানিতে মুখ ধোয়ার মজাটা সত্যি খুব অসাধারণ ছিল আমার। গ্রামগুলো যতই ঘুরি ততই যেন অবাক হয়ে যায় আমি। প্রাণের শান্তি মেটাতে হলেও অবশ্যই একবার হলেও গ্রাম ভ্রমণ করা দরকার সবার। তো গাইস ফাইনালি কিন্তু মুখটা একটু ধুয়ে নিলাম। খুব ক্লান্ত লাগতেছিল। সো এখন কিন্তু সামনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে। অলরেডি সামনে আর কিন্তু রিভিউ করতে করতে নিয়ে যাবো মার্গি গ্রামটা। সাথে থাকুন গাইস। সো গাইস আমরা কিন্তু এখন সামনের দিকে যাব। তো খুব ছোট্ট একটা গ্রাম এবং গ্রামের মানুষরা কিন্তু সারাদিন কাজ কামে ব্যস্ত থাকে এবং এখনও পর্যন্ত অনেক মানুষের কাজ কাম শেষ হয়নি। আবার কিছু মানুষ কাজ শেষ করে আবার বাড়িতে চলে গেছে অলরেডি গ্রামের মানুষের। সঙ্গে যেখানে কিন্তু ছোট একটা বাগান আছে, এখানে একটু ঢুকবো। এখান থেকে একটু ঢুকি গাইস। এটা একটু রিভিউ করে দিক দিয়ে আপনাদের রিভিউ করে দেখাবো এটা। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা জায়গা আছে। ওয়াও, এখানে নারিকেল গাছ আছে, কয়টা বাঁশও দেখতেছি এখানে অলরেডি। ওয়াও, এবং তাল গাছও আছে। এবং অলরেডি কিন্তু এখান থেকে আমরা এখন সামনের দিকে যাব। এই ছোটো একটা জায়গা অ্যাটলিস্ট। আয় আয়। সো এখান থেকে অলরেডি একটু সামনে যাব। এখানে কিন্তু দেখেন কত সুন্দর একটা পুকুর আছে গাইস, সেই একটা পুকুর। তো আমরা কিন্তু এইদিকে যাব না, আমরা এইদিকে যাব। তো কত শান্ত পরিবেশ এবং খুব অসাধারণ একটা শান্তি লাগতেছে। গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে কিন্তু যাচ্ছি এবং মানুষেরা কিন্তু সব নিরিবিলিভাবে দেখেন সারাদিন কাজ করার পরে মানুষেরা কেউ গোসল করতেছে, গোসল করে কিন্তু খাওয়া দাওয়া সেরে শান্তির ঘুম দিচ্ছে গ্রামের মানুষ। এবং অলরেডি দেখেন এখানে টালির একটা ঘরও আছে এবং এই পাশে বাঁশঝাড় বিশাল। অসাধারণ অসাধারণ সত্যি, মানে বলে বোঝাতে পারবো না গাইস। অলরেডি আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। এখানেও কিন্তু সুন্দর একটা দেখেন সুন্দর একটা, এখানেও কিন্তু বাগান আছে সুন্দর একটা। অলরেডি আমরা একটু এখানে যাব। ওয়াও, সেই একটা জায়গা। এখানে দেখেন ছাগলও আছে। দেখতেই পাচ্ছেন অলরেডি। এখান থেকে আমরা বেরোয় যাবো এখন অলরেডি।
বেরোবো। সত্যি অসাধারণ লাগতেছে গাইস। রাস্তাটা কিন্তু কোন দিকে ছিল? এইদিকে? এই দিক দিয়ে না? সেই দিক দিয়ে দুইটা রাস্তা চলে গেছে গাইস। তো আমরা হচ্ছে এইদিকে যাব না, তাই না? আমরা যাবো এইদিকে। সো গাইস, খুব অসাধারণ লাগতেছে, দেখেন কত নিরিবিলি একটা জায়গা। এবং কিন্তু ব্লগটা আমি একটু পরে শেষ করব। মার্গি গ্রামটা কিন্তু প্রায়, মার্গি গ্রামের সৌন্দর্যটা কিন্তু আপনাদেরকে প্রায় রিভিউ করেই দেখিয়েছি আমি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর পুকুর এবং ছায়া, দেখেন কত সুন্দর ছায়া। এবং মানুষেরা দেখেন কত, অ্যাকচুয়ালি প্রতিটা মানুষ এখন কিন্তু ঘুমাচ্ছে অলরেডি। যারা সারাদিন কাজ করেছে, যাদের কিন্তু কষ্ট হয়ে গেছে, তারা কিন্তু রেস্টের ভিতরে আছে। এখানে একটা বাঁশঝাড়ও দেখতেছি, অনেক সুন্দর একটা বাঁশঝাড়ও আছে গাইস। ওয়াও, জায়গাটা কিন্তু সেই। এবং আমার কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন পিছনে একটা বাঁশঝাড় আছে সুন্দর, বাঁশঝাড়টা কিন্তু সেই। সো গাইস, ব্লগটা কিন্তু একটু পরে শেষ করব। এখানে কিন্তু দেখেন গোবর নাড়ি রাখা আছে, চুলা জাল দেওয়ার জন্য গোবর নাড়িগুলো কিন্তু ব্যবহার করা হয়। সো ব্লগটা কিন্তু এখনই শেষ করব, এখানে শেষ করে দেবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কিন্তু নতুন একটা জায়গায়, নতুন একটা মুহূর্তে, নতুন রেস্টুরেন্টে আপনাদেরকে নিয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।